जीवन माने जी बांगला जिंदगी दी पूरा झाकानाका एकदम फाका फाका। वाओ क्या सीन है। এত ফাঁকা কে? ওহ সেরা। ফাঁকা থাকলেই তো ভালো লাগে ভাইয়া, ফাঁকা থাকলেই তো ভালো লাগে, নয়তো ঝাল লাগে, ঝাল লাগলেই ব্যথা করে। ও মা গো, অটোর জ্বালা, পালা পালা। আমার কি সিটিং পজিশন উলট পালট হইতেছে না ক্যামেরা পজিশন উলট পালট হইতেছে বুঝতেছি না। পুরান ঢাকার এত ছিপা ছাপা গল্লি, যারা পুরান ঢাকায় থাকে তারা জানে যে কোন দিক দিয়ে ঢুকলে কোন দিক দিয়ে বেরো যাইব। গলির অভাব নাই। আর এই সব গলিতে রিক্সা, সিএনজি যেমনি চলাচল করে, এই জায়গায় যদি একবার বাইক বা কেউ গাড়ি চালায় তাহলে তার আর অ্যাক্সিডেন্টের কোনো টেনশনই থাকবো না। মানে অ্যাক্সিডেন্ট বলতে লাগায় বাজায় দেওয়ার কোনো টেনশনই থাকবো না। হালা অটো। Good morning, good peoples. Welcome back to my another video. আজকে হচ্ছে 11 তারিখ, আজকে বাদে কালকে 12 তারিখ। কালকে হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর আজকে হচ্ছে সেই নির্বাচনের আগের দিন। ঢাকা এতই ফাঁকা বইলা বোঝানোর মতো না। মানে একমাত্র যারা ঢাকায় থাকার বা যাদের ভোট ঢাকায়, তারাই মনে হয় একমাত্র ঢাকাতে আছে। আদারওয়াইজ যতটুক যা দেখতেছি বা যা বুঝতেছি, ঢাকা একবারে ফাঁকা পুরা। বাসা থেকে বের হয়ে এতক্ষণ অব্দি আসলাম, কোনো চাপ দেখি নাই।
কোনো প্রকার চাপ দেখি নাই। শুধু অটোর চাপ আছে, যেটা আজীবন থাকে, এটা বড় কিছু না। অটো আজীবনের চাপ থাকবেই। রাস্তায় বাইক নেই একটাও, আর বাইক থাকলেও এগুলা হচ্ছে বিভিন্ন কাজের বাইক, মানে যারা প্রশাসনের, তারপরে ইমার্জেন্সি বেসিসে দেখা গেছে হাসপাতাল বা ফার্মেসি বা কোনো কিছু যাচ্ছে, সেই কয়টা বাইক আর কি আছে, তাও চোখে পড়ে নাই, কিন্তু নাই বললেই চলে। আমার তো কোনো অপশন নাই, আমার তো কিছু করারও নাই। সো আমার তো অফিস করা লাগবে, অফিসে যেতে হবে। সো আমি যাচ্ছি অফিসে। একদম ফাঁকা রাস্তায় ভালোই লাগতেছে। ভাবছিলাম যে অ্যাটলিস্ট বাস ট্রাকের জামে থাকবো, কিন্তু না, টোটালি ফাঁকা। কারণ কালকে অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে। আমার বাসা যেহেতু পুরান ঢাকায়, তো আমার মানে বাসায় যাওয়ার পথে বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে আমার বাসার পাশেই লঞ্চ ঘাট। তো এগুলো আর কি দেখা যায় থেকে মানুষের আনাগোনা বা মানুষ কি পরিমাণে আসতেছে যাইতেছে বোঝা যায়। তো দেখলাম কালকে হিউজ ভিড় ছিল। আর অনলাইনেও দেখলাম মানুষ, মানে লঞ্চ ঘাটের যে ছবি বা ভিডিও, সেখানেও ভালো মানুষের ছিল, উপচে বড় ভিড় ছিল। তার মানে যতটুকু বুঝলাম যে মানুষজন অলমোস্ট চলে গেছে, আজকে অত একটা নাই। তো ফাঁকা রাস্তায় ভালোই লাগতেছে গাড়ি চালাইতে। আর যারাও আছে তারা হয়তো যাবে না, বা তাদের ভোট ঢাকায়, যার কারণে তারা এখনো আছে। আগামীকালকে মনে হয় সারাদিনই যানবাহন চলাচল বন্ধ। কালকে মনে হয় না কিছু চলবে। কালকে শুধু হয়তো বা কয়েকটা রিক্সা বা সিএনজি এগুলো চলতে পারে, আদারওয়াইজ আদার্স যে ভেহিকেল আছে সেগুলো হয়তো বা বন্ধ। কারণ সিএনজি রিক্সা এগুলোর উপরে কোনো চাপ নাই, বাসের উপরেও কোনো চাপ নাই, বাসও চলতে পারবে। অনেকক্ষণ পরে একটা চাচারে পাইছি, চোখে চশমা লাগায় যাইতে আছে। বিরাট ব্যাপার স্যাপার, রাস্তায় একটাও হুন্ডা নাই, আর আমি দেদারসে হুন্ডা লয়ে বেড়ে গেছি।
অনেকের মনে যে একটা কনফিউশন ছিল বা একটা সন্দেহ ছিল, একটা কোশ্চেন ছিল যে আসলে মানে যানবাহন চলাচল বা বাইক চলাচল বন্ধটা কবে থেকে। সেটা ছিল হচ্ছে গিয়ে 10 তারিখ রাত্র থেকে। এটা আমিও ধোকা খেয়েছি, কারণ মেসেজটা ক্লিয়ার ছিলাম না যে 9 তারিখ রাত্রে না 10 তারিখ রাত্রে। সো এটা ছিল 10 তারিখ রাত্রে থেকে, যেটা গতকাল রাত থেকে মানে এফেক্টিভ হয়েছে, যার কারণে এখন রাস্তাঘাটে বাইক টাইক দেখা যাচ্ছে না, একদমই নাই। যেগুলো আছে সেগুলো বিভিন্ন কাজেই বেরিয়েছে। মানে কাজে বলতে মানে প্রশাসনের নয়তো কোনো ইসের জটিলতার কারণে বের হয়েছে, দুইটার একটা হবে। বাট রোডে ওই তুলনায় কোনো গাড়ি নাই, আর বেশিরভাগ গাড়ি এখনও বাইরের গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছে। অনেক মানুষ এখনও যাচ্ছে, কারণ আজকে পর্যন্ত হয়তোবা বাস চলবে, আগামীকালকে হয়তোবা নাও চলতে পারে। সেই ক্ষেত্রে নতুন কিছু বা অন্য গণপরিবহনের ব্যবস্থা থাকবে। কারণ গতকালে দেখছি যে লোকাল বাসগুলো না থাকাতে সাধারণ মানুষ যেই পরিমাণ ভোগান্তি পোহাইছে এটা অকল্পনীয়। কারণ লোকাল বাসগুলা সেটা ছিলই না, অফিস তো ছিল মানুষের, অফিস টফিস শেষ করে যাদের অফিস মানে ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে না বা যাদের নিজস্ব ট্রান্সপোর্ট নাই, তাদের তো আসা যাওয়ার জন্য একটা প্যারাদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে তো তাদের আসতে খবর হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে যারা একটু মানে বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ড যাবে বা একটু কাছাকাছি কোথাও যাবে, তাদেরও অনেক ভোগান্তি পোহাইতে হয়েছে, কারণ বাস ছিল না, ছিল না, কিছু করার ছিল না। তো আজকে মোটামুটি একই অবস্থা, একই বিষয়, কোনো আপগ্রেডেশন নাই। লোকাল বাস কয়েকটা চলতেছে, আর যা চলতেছে ডিস্ট্রিক্ট বাসগুলো চলতেছে, সেইখানে মানুষের একটু চাপ আছে বাস স্ট্যান্ডগুলোতে, মানে বাসের কাউন্টারগুলোতে, বাস স্ট্যান্ডে না। সো তারা হয়তো অনেকেই আজকে মানে যাইতেছে আর কি, বাড়িতে উদ্দেশ্যে রওনা দিচ্ছে অনেকেই, আবার অনেকেই অফিসে যাচ্ছে, কারণ সব অফিস বন্ধ দেয় নাই। বারে আজকে বুধবার, ঢাকা বাসাবো রোড এরকম ফাঁকা, এটা কেউ কল্পনা করতে পারবো না, একদম টোটালি কল্পনার বাইরে। ঢাকা বাসাবো রোড এরকম ফাঁকা, ভাবা যায় এগুলা? মনে হয় যাচ্ছে ঈদের সিজন চলতেছে। আমার তো মনে হচ্ছে ঈদের ছুটি লাগছে, এরকম একটা বিষয়। ঈদের ছুটি ফিল লাগছে, ঈদের ছুটি ফিল। 4-5 দিনের জন্য ঢাকা শহর একদম ফাঁকা। বাহ, তু জাতি হ্যায় मैं आती हूँ, ব্যাপারটা এরকম।
কিন্তু ভয়ের বিষয় হইতেছে রাস্তায় গাড়ি, বাস, ট্রাকের থেকে বেশি অটোরিকশা। আর অটোরিকশা দিয়ে কোনো গ্যারান্টি নেই কোন সময় ফুট করে মেরে দিবে, ফুট করে লাগা দিবে, এর কোনো নিশ্চয়তা নেই। রাস্তা ফাঁকা থাকলে কি হবে, অটোরিকশার টেনশন আছে। মানে পুরা রামপুরা বাড্ডা রোড এরকম ফাঁকা কল্পনা করার মতো, অবিশ্বাস্য। একদম ঈদের ছুটির একটা ফিল দিয়ে দিছে। এখন টাইম মতো মিলেও গেছে 11, 12, 13, যার কারণে মাঝখানে শুক্র শনিবার পড়ে যাওয়াতে আর কি সময় সুযোগটা একদম ভালো টাইমিংয়ে মিলে গেছে। ফাঁকা ঢাকায় গাড়ি চালাতে তো সেই মজা লাগে, সেই। আবার আতঙ্কও আছে, কারণ কখন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না। রাস্তাটা তো ফাঁকা, ভয় তো বেশি। মহল্লাতে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, মহল্লা ভিত্তিক অনেক গাড়ি ঘোড়া আছে, এগুলা মহল্লা ক্রস করে না। এখন তেজগাঁর রাস্তা কি অবস্থা সেটা হচ্ছে দেখার বিষয়। সবচেয়ে ভালো হইতো যদি হাইওয়েতে যেতে পারতাম। তাহলে বুঝে যেত যে হাইওয়েতে কি অবস্থা গাড়ির। কালকে ফ্রেন্ডের পোস্টে দেখলাম যে হাইওয়েতে জ্যামের কারণে সে এখনো রাস্তায় বসে আছে। সে যাচ্ছে হচ্ছে বরিশাল তার বাড়িতে, তার রাস্তায় নাকি সময় পার, যেখানে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা। তো সে অনেকক্ষণ যাবৎ 6-7 ঘন্টার উপরে হাইওয়েতে বসা। কারণ সব গাড়ি তো একসাথে বেরোইছে, প্লাস হচ্ছে সবাই যাচ্ছে একসাথে, যার কারণে হাইওয়েতে চাপ পড়ে গেছে বেশি। ঈদের যে চাপটা পড়ে আর কি, এই সেম চাপটা আবার আসার সময় হবে। যাওয়ার সময় একটা হচ্ছে, আসার সময় একটা হবে। দুই সাইডেই চাপ থাকবে। কারণ যে মানুষগুলো যাচ্ছে সেই মানুষগুলো তো আবার ব্যাক করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ব্যাক করলে অবশ্যই গাড়ি দিয়ে ব্যাক করবে বা বাসে ব্যাক করবে, তো প্রেশারটা তো আলটিমেটলি ওই সেই হাইওয়েতেই পড়তেছে।
এতে করে ভালো হয়েছে, ঢাকা ফাঁকা হয়ে গেছে, ঢাকাতে এখন চাপ নাই। এই সুযোগে এলাকার যে লোকাল ছেলেপেলে আছে তারা রোডে বা ফাঁকা প্লেসে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছে। সমানে দেখতেছি জায়গায় জায়গায় অনেকেই ক্রিকেট খেলার আয়োজন করতেছে। এলাকার যে ছেলেপেলেগুলো আছে যারা কাজের তাগিদে আসছে, তারা অনেকেই যায় নাই, তারা এলাকার ছেলেপেলের সাথে মিশে একটা খেলার আয়োজন করতে তাড়াতাড়ি কোনো টুর্নামেন্ট নিজেরা নিজেদের র্যান্ডম খেলা, হাতে জিরো ফাঁকা। এটার ভাইবসটা হচ্ছে মানে করোনাকালীন ভাইবস বলা যায়, আবার ঈদের ভাইবসও বলা যায়। ঈদের সময় তাও একটু মানুষজন আসতো ঘুরতে ফিরতে, এখন সেটাও নেই। অনেক করোনার যে এফেক্টটা ছিল, ঘর থেকে বের হইতো না মানুষ, সব কিছুতে নিষেধাজ্ঞা ছিল, সেই একটা ভাইব আর কি এখন কাজ করতেছে। বিষয়টা অদ্ভুত। আসলে সিচুয়েশন যখন যেরকম সেরকম ভাবে মেনে নিতে হয়, কিছু করার থাকে না। সিচুয়েশন মানতে না পারলে লস প্রজেক্ট। কতটুকু আর সময় লাগবে, চলে আসবেন। ঝগড়া লেগেছ? তোর সাথে তো আমার দেখাই হয়। যাক, নৌকাটা বাই বাই, আবার আসবো আগামীকাল। কোথায়?